নামাজ মানুষকে, সমাজকে সুন্দর করে, কিন্তু তারপরও আমরা নামাজের ফল পাই না কেন? আমরা নামাজের ফল পাই না কেন ভাই? নামাজ পড়লে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, কিন্তু তারপর আমরা নামাজের ফল পাই না কেন? এই যে আমার হাতে যে ঘড়িটা দেখেন, আপনার হাতে যে ঘড়িটা, আপনি ভাবলেন ঘড়ির তো পার্স আছে, তাই না? আপনি একটা পার্স খুলে নেন, খুলে নিয়ে সেখানে একটা 6 মাইলের পার্স লাগান, আবার আরেকটা পার্স খুলেন, সেখানে দমকলের পার্স লাগান, আরেকটা পার্স খুলেন, আপনি অটো মেশিনের একটা পার্স লাগান। বলেন দেখি ঘড়ি কি টাইম দিবে? দিবে না। আমরা তাই হয়ে গেছি ভাই। আমরা সমাজ, ব্যক্তি চালাইতে গিয়ে কেউ সুদের সাথে জড়িয়ে পড়ছি, কেউ ঘুষের সাথে জড়িয়ে পড়েছি, কেউ সালিশ বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছি। আবার আদালত যে চলে, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের, ইহুদিদের আইনে চলে, মুসলমানদের আইনে চলে না। আবার আমরা যারা শিক্ষকতা করি, আমরা পড়াচ্ছি সেই বিদেশি নিয়মে। আমরা কলেজ, ইউনিভার্সিটি থেকে যখন মাস্টার ডিগ্রি পাস করি, সূরা আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়ার মতো সেই যোগ্যতা অর্জন করতে পারি না, তাহলে সেখানে কি ভালো মুসলমান হচ্ছে? ভালো মুসলমান হচ্ছে না। এই যে সমাজটা আপনি চিন্তা করে দেখেন, বিভিন্ন, আবার কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী, কেউ পুঁজিবাদে বিশ্বাসী, এইভাবে আমরা এক একভাবে বিশ্বাস হয়ে পড়েছি। কিন্তু আপনার আমার ইমানের সাথে সাংঘর্ষিক কিনা আপনি চিন্তা করে দেখিনি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেভাবে নামাজের ফল পাওয়া দরকার ছিল, যে নামাজ আমাকে বেহেশতে নিয়ে যাবে, নামাজ যদি কবুল হয়, ভালো হয়, সরাসরি আমাকে কোথায় নিবে? বেহেশতে নিবে। কিন্তু আমি কি সেভাবে তৈরি হতে পারছি ভাই? পারি না। তাহলে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি নিয়মিত লেখাপড়া করব, কোরআন করব, হাদিস পড়ব, ইসলামী সাহিত্য পড়ব। আমি যদি পড়তে না পারি, আমার ছেলে মেয়ে পড়তে পারে, তাদেরকে জিজ্ঞেস করব। আমি যদি সূরা কেরাত না পারি, ইমাম সাহেবকে বলবো, হুজুর আমার সূরা ফাতিহা ঠিক করে দেন। আমি একটা সূরা পড়ি, আমার ভুল হয় কিনা দেখেন। আপনার তো মনে লজ্জা, বলেন না? সত্যি বলছি না? এখানে মুরব্বীকে বাদ দিলে বাকি দেশে কিন্তু আমার বয়স বেশি, কারণ আমি 1 বছর পর রিটায়ার্ডে যাচ্ছি। আমি কিন্তু এখনো বসি আলেমদের কাছে সূরা কেরাত নিয়ে, যে আমার কোথায় ভুল হয় আপনি ধরে দেন। সম্মানিত হাজির, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, আর সমাজের খোঁজ খবর নিব। এই সমাজ সুন্দর করার দায়িত্ব কার? আসমান থেকে ফেরেশতা আসবে না? আমরা এই সমাজকে সুন্দরভাবে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সমাজে বসবাস করার তৌফিক দিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।